The law and order situation in Dharmanagar has come under severe public scrutiny following a brazen attack on the residence of local businessman Shipon Chowdhury in Durganagar. A gang of an estimated 20 to 25 miscreants allegedly stormed the house, creating panic and leading to an act of arson. The incident occurred when Mr. Chowdhury was reportedly away, leaving only his elderly mother and sister present at the residence. The family alleges that the attack was orchestrated by the notorious local drug mafia leader Hafiz. The large group of assailants reportedly intimidated the occupants, leading to a volatile situation. While the exact motive for the attack is under investigation, the involvement of a major drug mafia leader suggests a potential link to business rivalry, extortion, or intimidation tactics. The tide turned when local residents, hearing the commotion and realizing the seriousness of the situation, quickly gathered and began pursuing the attackers. Faced with the collective resistance of the community, the miscreants fled the scene. In their haste to escape, they abandoned one of their motorcycles. Tragically, the abandoned vehicle was subsequently set on fire by unidentified individuals in the area. আমার গাড়ি ড্রাইভার এনে রেখে গেছে যে আমি কেন রাস্তায় ওই সাটা খাইয়া আমি ঢুকাইবো কইতে যখন ডিম ডিম শব্দ শুনছি শোনার পরে আমি কইছি খেটারে কইতেও দেখি তার 10-15 জন গরু ঢুকিছে ঢুকতেই আমি মানে ডরাই যে কিতা লাগি তোমরা গরু ঢুকছো কিতা লাগি কুড়াল দিয়ে কইতে বেশি শব্দ করবে না নাই সেদাইয়া কাটিলে দেখি আমি ফিস মারি এদিকে আইছি ফিস মারি যখন এদিকে আইছি আইয়া কইছি তোমরা খালি দিকে আমার গরু জিনিসপত্র মারবো তখন কুড়াল দিয়ে চাইছে সেদ মারতো আমারে তখন মানে ফালাঙ্গের আটার মাঝে রিওর মাঝে লাগছে ওই উঠলার রিওর স্ট্যান্ডও লাগছে স্ট্যান্ডও লাগার পরে আইয়া বাড়ি খাইছে ওইটা খাই এরপরে দিয়ে আমি দিয়ে গেছি কি ওইতেও দেখি আমার গলাতে কি চাপটা মারিয়া খাবি যে আর তার বাইয়ে আসরুল্লাহ সুয়া তিনজনে আমার গলা হাত দরিয়া কাপড় দর্শন টান দিয়া আর আত্মাই গলাতে চেন নিজের 49,000 টাকা আসিল 49,000 টাকা নিচে না বড় সব জিনিস লুটপাট করে গেছে এরপরে ভাঙচুর করে গেছে আমি শুধু আমার মাইয়া কথাবার্তা জানে না আতু এরপরে দিয়া আমি শুধু একলা করো আমি চিল্লাইয়া পিছনের দরজা পাই বাইরে গেছি আমার বাঁচাওরে মারিলে ইরারে মারিলে তখন তারা 10-15 জন দৌড়িছে এখানে আমার দেওরে একটাইতে চাইছে টানে হাতও সেদ মারিয়া তারা হাতও সেলাই করে গেছে বাসার মালিকের নাম তারা বাবা আব্দুল মতিন চৌধুরী এবং শিকন চৌধুরী আমি মোহন গড়ের গার্জিয়ান আমার কাজী জাহানারা বেগম। আপনারা কি চিনতে পারছেন মানে কারা? আমি 2-3 জনে চিনতে পারছি তারা তো চিনি তারা বই আছে এখানে বিয়া দিছে তারা তো আইছে তারা সবের মুখ বান্ধা 10-15 জনের মুখ বান্ধা লম্বা লম্বা মানে ইয়ে লাগাই ওই দেগার লম্বা লম্বা এরপরে কুড়াল সবটির এত কুড়া এমন লাকড়ির এত বড় বড় খালি পিস হল 10-15 জনের রাত হয় মানে চুবে খালি সেদাইছে খালি তারা কুড়াল দিয়ে খালি সেদাইছে আর বাইরে রয়েছে এইটা মানুষ আতঙ্ক হইয়া বাড়াইতে সেদাই আছিল এটা খালি দৌড় আমি যখন এদিকে আতঙ্ক হইয়া পিছনে দরজা বাইরে কইছি বাঁচাওরে আমার মারিলেইরা তখন এটা দৌড় আরম্ভ করছে তখন আমার দেওরে মসজিদ থেকে আইতেছে দৌড়িয়া বর্ত চাইছে তারে কুড়াল দিয়ে সেদ মারিয়া গেছে। কি নাম তারা যারা আক্রমণ করছে? সবরুদ্দিন চৌধুরী। যারা আক্রমণ করছে তার নাম হাবিব, তার বাবার নাম কুরবানুল্লাহ, তার ভাইয়ের নাম বশির, এরপরে আরেকটার নাম বাবার নাম জানি আর তার নাম আমি মানে ভুলে গেছি গিয়া এর নাম তার বাবার নাম হইল সরুল্লাহ বুঝছেন তার 2টা ফুলা এরপরে আরো লগে তারা বাসার সাইডে ওই যে আরো আছে ফুলা তারা আক্রমণ করছে তারা 4-5 জন ইয়া প্রথম আইয়া হাবিজে সেট মারছে এসিড এরপরে তার বাইয়ে মারছে জানালা একটা 2-3টা মারছে মানে বক্স পালঙ্গে সুবা ইদা আর 3-4 মানে চতুর্দিকে 1 মিনিটের ভিতরে তারা সেটাই গেছে গেইটে করিয়া খালি জীবনের বাড়ি কোনটা ওই আইয়াই জীবনের ঘরে ঢুকে গেছে হাবিজে কইছে ওই সামনেরটা আইয়া ঢুকিয়া ওই যে গ্লাস সব ভাঙিয়া চুরমার করেন এখন এরার লোকে যে দুনে হাতিয়ার আমরা তো কেউ বইয়ে মাথার মতো কথা না আমরা কথাই কইছি না কয়জন মোটামুটি তারা 50 জন নিচে জনে উপরে হইব আর সবটির গামছা দিয়া মুখ বান্ধা হেলমেটও লগে চিনার ক্ষমতা নাই। আপনারা কি কাউকে চিনতে পারছেন? একজনের চিনছি আমি হাবিজটারই চিনছি। তার বাড়ি কোথায়? তার বাড়ি বাইকপুর। এ বিশাল একটা ডাক্তার বাড়ি এখানে কিছুদিন আগে ডাক্তার একটা ঝগড়া হচ্ছে ওইটার জের ইচ্ছা হইল আজকে
এই বাড়ির মালিক The incident has deeply alarmed the residents of Dharmanagar. The open and aggressive nature of the attack, allegedly led by a non-drug mafia figure, has fueled widespread public resentment. Bureau Report, Chinikhora.